যাত্রাবাড়ীতে চালক পথচারীদের খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে ওয়ারী ট্রাফিক পুলিশ। দেশ জুড়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। তীব্র তাপপ্রবাহে প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ, হাসপাতালেও বেড়েছে রোগীদের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজধানীর যাত্রাবাড়ীতে রিকশা চালক, পথচারী ও বাস যাত্রীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে ওয়ারী ট্রাফিক পুলিশ। বুধবার বেলা 12টায় যাত্রাবাড়ী ট্রাফিক বক্সের সামনে ডিএমপির পৃষ্ঠপোষকতায় ট্রাফিক ওয়ার্ডি বিভাগের আয়োজনে পানি এবং স্যালাইন বিতরণ করা হয়। এই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ডিএমপি পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান, ট্রাফিক ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম, ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন বিপিএম। পরে তিনি যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় কমিশনার সাংবাদিকদের বলেন, যাত্রাবাড়ী 10টি রাস্তার মোড় নিয়ে অবস্থিত। এখান দিয়ে 40 জেলার গাড়ি যাতায়াত করে। এ কারণে রাস্তায় প্রচণ্ড চাপ থাকে। কোনোভাবে যেন রাস্তা ও ফুটপাত দখল করে বাজার না বসতে পারে সেই নির্দেশনা দেন তিনি। আমি মনে করি যে ড্রাইভওয়েতে 1 ইঞ্চি জায়গাও দখল করে রাখার সুযোগ কারণেই, এবং আমরা ক্রমান্বয়ে পুরো জায়গাটুকুই আমরা গাড়ি চলাচলের উপযোগী করে গাড়ি চলাচলের এবং মানে ড্রাইভওয়ে হিসেবে ব্যবহারের জন্য যা করা সেটি আমরা ক্রমে পড়ে আমাদের যে 50টি থানা রয়েছে সেই থানার পক্ষ থেকে, ট্রাফিকের পুলিশের পক্ষ থেকে যেখানে সম্ভব, যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় আমরা স্থায়ী পোস্ট করে দিয়েছি, কিছু কিছু জায়গায় আমরা ভ্রাম্যমাণ গাড়ি করেছি, এবং আমরা দেখছি যে যেখানে জনবহুল এলাকা, বিশেষ করে বাজার এলাকা, বাস স্ট্যান্ড এলাকা, তারপরে আপনার অন্য কোনোভাবে যদি সেখানে জনসমাগম হয়ে থাকে সেই সময় এলাকা, যেখানে নিম্নবিত্ত মানুষ বা কাজ করে, শ্রমিকরা কাজ করে, সেই সমস্ত এলাকায় আমরা তাদেরকে পানি, স্যালাইন এবং অন্যান্য কিছু সরঞ্জাম দিচ্ছি।